নতুন লেখা, কেউ কোনোদিন শোনেনি। লেখাটা একদম নতুন, তবে লেখার মধ্যে আপনারা একটু নতুন কিছু পাবেন। যারা মাথা ঠুকে কাঁদো ঘরে মেয়ে জন্ম নিলে, যারা মাথা ঠুকে কাঁদো ঘরে মেয়ে জন্ম নিলে, আবার লাড্ডু বিলাও খুশিতে, আবার লাড্ডু বিলাও খুশিতে, আবার লাড্ডু বিলাও খুশিতে, ঘরে ছেলে জন্ম হলে এ তো খোদার দেয়া আমানত, হুকুমে বাছেলে, এ তো খোদার দেয়া আমানত, হুকুমে বাছেলে। যারা মাথা ঠুকে কাঁদো ঘরে মেয়ে জন্ম হলে। আমাদের মধ্যে দেখবেন যখন কোনো মায়ের গর্ভে বাচ্চা আসে, যখন কোনো মায়ের গর্ভে বাচ্চা আসে, যদি প্রথমটা মেয়ে হয়ে যায়, দ্বিতীয় যদি সেই মা বার গর্ভে বাচ্চা আসে, দেখবেন আত্মীয় স্বজন, বিশেষ করে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সবাই খবর নেয়। কি হয় কি হয়, যদি নার্সিং হোমে ভর্তি হয় কিংবা হসপিটালে নিয়ে যাওয়া হয়, সবাই শুধু ফোন করে, হ্যাঁ রে কি হলো কি হলো। যদি ছেলে হলো তো ভালো, আর যদি বাই চান্স দ্বিতীয়টা মেয়ে হয়ে যায়, দেখবেন সর্বপ্রথম শাশুড়ির মুখটা এরকম বড় ভাঁড় হয়ে যায়। কেন? মেয়ে হলে এত রাগ কেন? বাড়িতে যদি মেয়ে, তো সে নিজে নিয়ে আসেনি শ্বশুর বাড়ি থেকে, আল্লাহ দিয়েছে তাই মেয়ে হয়েছে। অনেক মা আছে দেখবেন তার গর্ভে 20 বছর 22 বছর বিয়ে হয়েছে, তাদের গর্ভে বাচ্চা আসেনি। কি ছেলে কি মেয়ে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আল্লাহ যা দিয়েছে সেটা নিয়েই আমাদের থাকতে হবে। আমাদের মনের মধ্যে একটা ধারণা, মেয়ে হয়েছে কত ঝামেলা। আমার লেখক লিখলেন, শোনো কন্যা মানে বারকাতের এক নিখুঁত নিদর্শন, যে কন্যা পেয়ে সঠিক ভাবে করে লালন পালন। মোর নবী বলে, যার ঘরেতে কন্যা জন্ম হয়, তার ঘরেতে জান্নাতের সুখবর পৌঁছে যায়। আর আল্লাহ যখন কোন বান্দার প্রতি অনেক খুশি হয়, ওগো আল্লাহ যখন কোন বান্দার প্রতি অনেক খুশি হয়, তার ঘরেতে কন্যা সন্তান বেশি বেশি পাঠায়। আল্লাহর যত নেয়ামত দান, সর্বশ্রেষ্ঠ কন্যা সন্তান। আল্লাহর যত নেয়ামত দান, সর্বশ্রেষ্ঠ কন্যা সন্তান। যে কন্যার প্রতি ভালোবাসা মোর নবী দেখিয়ে গেল, সেদিন হতে এই সম্পর্কে খোদা মোহর মেরে দিল। যারা লাড্ডু বিলাও খুশিতে, যারা লাড্ডু বিলাও খুশিতে, ঘরে ছেলে জন্ম হলে এ তো খোদার দেয়া আমানত, হুকুমে বাছেলে। আমরা দেখবেন মেয়ে হলে খুব রেগে যায়। যদি কারোর একটার পরে দুটো, দুটোর পরে তিনটে, এইভাবে যদি 3টে 4টে মেয়ে হয়ে যায়, আমরা দেখবেন নানান রকম ভাবে পেরেশানে পড়ে যায়। কি করি কি করি। সেই যে মা যে জন্ম দিল, সে যেন কত বড় অন্যায় অপরাধী হয়ে যায়। আমার লেখক লিখলেন, মেয়ে দেখে আমাদের রাগ হয় কেন? আমরা মনে মনে ভাবি মেয়েকে বড় করতে হবে, কত খরচ, কত কষ্ট করে বড় করে পরের বাড়ি চলে যাবে। আর ছেলে হলে আমরা মনে মনে ভাবি যে সেই ছেলে ইনকাম করবে আর আমি ঠ্যাংয়ের ওপরে ঠ্যাং তুলে খাবো না। সেদিন শেষ বাবু। আমার লেখক লিখলেন কি, ওগো ছেলে হলে মনে মনে
অনেকে স্বপ্ন এঁকে যায়। ভাবি বুড়ো বয়সে, ভাবি বুড়ো বয়সে আরাম আয়েসে জীবনটা কাটায়। শুধু ছেলে হলে, শুধু ছেলে হলে জীবন সুখের হবে এ কথা ঠিক নয়। কেন? 6 ছেলে থেকে ও মা বাপকে, 6 ছেলে থেকে ও মা বাপকে ভিক্ষা করতে হয়। আজ এই সমাজে মেয়ে হলে যাদের বোঝা মনে হয়, আজ এই সমাজে মেয়ে হলে যাদের বোঝা মনে হয়, বাপের বিপদ শুনে সবার প্রথমে তার দুলালি আছাড় খায়। এমডি সামাদুল বলে যায় যার কন্যা কপালে নাই। এমডি সামাদুল বলে যায় যার কন্যা কপালে নাই। শুধু দুনিয়ার কষ্ট নয়, তার জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। এ তো খোদার দেয়া আমানাত, হুকমে বাছেলে যার লাড্ডু বিলাও খুশিতে, যারা লাড্ডু বিলাও খুশিতে ঘরে ছেলে জন্ম হলে। এ তো খোদার দেয়া আমানাত, হুকমে বাছেলে। এ তো খোদার দেয়া আমানাত, হুকমে বাছেলে। শুনলেন? একদম নতুন লেখা, কেউ কোনোদিন শোনেনি। আমাকে আমার দাদারা বলেছিল একটু নতুন লেখা গাওয়ার জন্য, গাইলাম একদম নতুন লেখা। আমাকে 50 টাকা দিয়ে বলেছে দাদা আমাকে বাজ পাখির লেখা গিয়ে শোনাতে হবে। লেখাটা আমার জীবনের খুব বিখ্যাত। আমাকে মানুষ চিনেছে শুধু এই গজল থেকে, যার মধ্যে এই গজলটা আল্লাহ বলে গো ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে, মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো একদিন একটা বুলবুল পাখি, আপনারা টোলশেরপুর গ্রামের মানুষ, আমরা তলার মানুষ, বুলবুল পাখির নাম আপনারা প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট্ট মতো হয়। একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলছে দেখুন। ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ও গো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আবার নবী বলে ধৈর্য ধরো সবর করো, ও
ধরো সবর করো ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রসুল তুমি দয়ারে রসুল। সেই ছোট্ট বুলবুল পাখি উড়ে উড়ে গিয়ে আমার নবীর সামনে বসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি যদি একবার আমার ধরে ফেলে আমায় যে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে। আমার নবী তখন সেই ছোট্ট বুলবুল পাখিকে সেদিন বলেছিল, বুলবুল আমি থাকতে তুমি কোনো ভয় পেও না, কেউ তোমায় খেতে পারবে না। আমার নবী সেদিন সেই ছোট্ট বুলবুল পাখিকে নিজের জুব্বার মধ্যে ঢেকে নিয়েছিলেন। তখন কিন্তু বড় বাজ পাখি এসে আমার নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, আমি এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে বেঁচে থাকি, এই আমার খাবার, আমি তো এই খাই। আর আপনি যদি তাদেরকে নিজের কাছে হেফাজত করে রাখেন আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। সেদিন আমার নবীর বিচারটা শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বলল, বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে, যাও যাও তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। তারপর কি ঘটে শুনুন। ওগো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামিল খুলে, তখন নবী বলে দিলাম মোর কামিল খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে। রে বাজ পাখি পিঠে মোহর দেখি, ও গো বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মোহাম্মদ রসুল তুমি দয়ারে রসুল। আল্লাহ বলে ওগো আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে, ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল তুমি দয়ারে রসূল। শুনলেন কিছু নতুন কিছু পুরানো লেখা। যাই হোক আমি একটি লেখা গিয়ে শোনাবো। লেখাটা মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ, লেখাটা খুব ভালো, কারণ আমার এই বছরের যত লেখা আছে তার মধ্যে এই লেখাটা খুব সুপারহিট লেখা। তবে লেখাটা মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আমার অনেক ভাবি, অনেক বুবু, অনেক মা, অনেক নানি, অনেক দাদি অনেকে উপস্থিত আছে। আমার লেখক লিখলেন কি কথা দেখুন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। ওগো নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী
সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 নবী পাঠিয়েছেন। অনেক কিতাবের মধ্যে তার থেকেও বেশি বলা হয়েছে। আমি ধরে নিচ্ছি 1,24,000 নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। এই এত নবীর মধ্যে কেউ কোনোদিন শুনেছেন একজন নবী অন্তত মেয়ে ছেলে ছিল? কোন কেউ একজন না। আমার আল্লাহ কোন মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, ওগো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচার উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী, ওগো জান্নাত কি আর খুঁজতো নারী। স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়। এখানে অনেক মায়েরা, লেখাটা মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আগেও বলেছি। অনেক মায়েরা দেখবেন এই কিছুদিন আগে রমজান মাস গেল, কোরআন পড়ে কিংবা তারাবির পরে আল্লাহর কাছে দোয়া করে বলে, ওগো আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দিও, আমাদের সংসারের বালা মুসিবতকে দূর করো। আর সঙ্গে বলে, ওগো আল্লাহ আমি মরে গেলে আমাকে জান্নাত নসিব করো, কারণ জাহান্নাম খুব খারাপ জায়গা। এই জাহান্নামের নাম শুনলে সবাই ভয় পেয়ে যায়। সুতরাং কেউ জাহান্নাম চায় না, সবাই জান্নাতকেই ভালোবাসে। আমি অনুরোধ করব সেই সমস্ত মায়েদের, যদি জাহান্নাম দেখে আপনাদের ভয় থাকে, স্বামীর দেখে একটু ভয় পাবেন। কেন? বর্তমান যুগের বউ এরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, দুবেলায় ঝগড়া, যেন সাপে আর বেজির মতো লেগেই আছে সব সময়। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে। অনেক মেয়েরা আছে দেখবেন স্বামী যদি 2 দিন 4 দিনের জন্য বাইরে কাজে কামে চলে যায়, অন্য পুরুষের কাছে সারা রাত ফোন করে। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার আল্লাহ একটা মেয়ের জন্য স্বামী কত গুরুত্বপূর্ণ করে পাঠালেন, বলছে দেখুন, ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ওগো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে।
আর শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাতে যাবে, ও গো যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতের দরজায় আটকে যাবে, ও গো জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে শুনলেন ছোট্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের জাফরদার গজল শুনে এক দাদা ভাই 200 টাকা উপহার দিয়েছে এবং আরেকজন দাদা ভাই আমাদের কিছু খুশি হয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আপনারা যে গজল মন দিয়ে শুনছেন এটাই ভালো লাগছে।